নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি সঠিকভাবে বলতে চাচ্ছি, বাংলাদেশে যে মৌলবাদীরা আমাদের হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার অনাচার করে এসছে, আমরা রিয়াদ করব না। আমরা সময় মতন এই হিন্দু সরকারকে ঠিক মতন সময় উত্তর দিয়ে দেব। সাবধান হয়ে যান, আপনি পালানোর জায়গা পাবেন না। যাই হোক, দেখুন ভিডিওটা। আমার চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই সমস্ত হিন্দু সরকার একটা মৌলবাদী সরকার, হিন্দুদের প্রতি সনাতনের প্রতি যে অত্যাচার অনাচার আনছে, সেখানে দাঁড়িয়ে দুটো কথা আপনাদের সামনে বলবো। বলার আগে চলেন ভিডিওটা শুরু করা যায়। নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। শুধু এই কথাটা বিরোধী দলনেতা বললে হবে না, এবং বিরোধী দলনেতা এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সনাতনী ভাইদের প্রতি আমিও আহ্বান করছি যে বিরোধী দলনেতা যে কথা বলেছে সেই কথার সঙ্গে আপনারা সবাই এক হন। কারণ সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যেমন শ্রীকৃষ্ণ চরক তুলে নিয়েছিল, আমাদের প্রয়োজন মতো আমরাও সেই স্টেপ নিতে বাধ্য হব, ওই অস্ত্র চরক তুলে নেব। তাই আপনাদের বলছি, সনাতনী রক্ষা করার জন্য সবাই একতা হন। চলেন দেখা যাক। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরও হামলা চালিয়েছে। এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে বিক্ষোভে আজ বিজেপির বিধায়করাও আজ বিধানসভার সামনে বিজেপি বিধায়করা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেশ কিছুক্ষণ বিক্ষোভ হয়। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা। সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। অবিলম্বে তাহলে সর্বাঙ্গে আমি বলতে চাই যে বাংলাদেশে যে সনাতন ভাইরা আছে, আমি ব্যথিত এবং আমি দুঃখ প্রকাশ করেও আমি বলতে চাই যে আপনাদের পিছনে যে আমরা আছি সেই আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। কারণ আমরাও জানি যে ভারতবর্ষে কিভাবে সনাতনীদের পরে অত্যাচার অনাচার হয়েছে, তার একটু গল্প তথ্য দিয়ে আপনাদের কাছে বলবো। সেই জায়গায় দাঁড়িয়ে গল্প তথ্যটা কি, আজকে অনির্বাণের অগ্নিবাণ দেখলাম আর বাংলায়, যেখানে সংখ্যালঘু সেলের একজন মুখপাত্র ভুলভাল কথাবার্তা বলছে। আমি প্রশ্ন করে গেলাম, সমস্ত পৃথিবীতে যদি 7.5 কোটি জনগণ থাকে এবং মানুষ থাকে, সেখানে এই এশিয়ার মধ্যে 115 কোটি জনগণ সনাতন ধর্মে আছে। আপনারা যেভাবে ছুড়ে ফেলবেন আমরা মানতে রাজি না। 120 কোটি সমস্ত পৃথিবী ধরে এই সনাতন ধর্মে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভুংবাং তথ্য দিয়ে ভুংবাং কথাবার্তা বলছেন, এটা মানতে পারছি না। সনাতনীর পরে যে অত্যাচার অনাচার হয়েছে, আপনারা কেন চুপ? জবাব চাচ্ছে কৃষ্ণপদ অধিকারী। আমি জিহাদির প্রতি যে লড়াই, যে আক্রমণ, আমি সারা জীবন করে যাব। তাতেও যদি আমার ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আমি সনাতন ধর্মকে বাঁচানোর জন্য প্রতিবাদ করে যাব। কথা হবে
চোখে চোখ রেখে, কিন্তু যে আপনারা আমাদের প্রতি যে অত্যাচার অনাচার করছেন সেটা আগামী দিনে মেনে নেবে না। দেখুন, আমরাও জানি যে আপনারা যে অত্যাচার করেছেন, বিজেপির কথা বলছেন, আরে অন্যায় হচ্ছে, প্রতিবাদ করে যাব। নমস্কার, টাটা। Madam, when sorry.